সারানের মতো এরকম একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে একা একা পথ চলাটা কিন্তু সহজ না। এই পথ চলার অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে শুনতে চাই। খুবই কঠিন, কিন্তু মায়েদের মনের জোর কিন্তু আসলে অনেক বেশি। আর স্পেশাল মা যারা, তাদের মনের জোরের কোনো সীমা নাই। তো আমিও একই কথা বলবো যে আমি একদম পুরা আল্লাহর উপরে ভরসা করে যে আমাকে পারতেই হবে, মানে আই উইল ডু ইট। এই মনের জোর থেকেই আমি যে কোনো পরিস্থিতি আমি মোকাবেলা করে গিয়েছি, এবং আল্লাহর রহমতে অনেক পরিস্থিতি খারাপ বাজে মানে এক্সপিরিয়েন্স হয়েছে, বাট ওটা আমি ওভারকাম করে আসছি। শুধুমাত্র বলবো যে আমি আল্লাহর উপরে ভরসা রাখার জন্য আর মনের জোরটাকে আমি ধরে রাখার জন্য। সাধারণত দেখা যায় সারহানের মতো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যখন পরিবারে চলে আসে, পরিবারটার অনেক পরিবর্তন ঘটে যায়। আপনার ক্ষেত্রে যদি বলি, সারহানের মাকে আসলে কোন কোন পরিকল্পনাগুলোকে পাল্টে ফেলতে হয়েছে? আমার প্রথমে তো জব করার ইচ্ছা তো ছিলই, আর হায়ার স্টাডিজেরও ইচ্ছা ছিল। কিং খালিদ ইউনিভার্সিটিতে জব পেয়েছিলাম। সারহান অসুস্থ হলো, আমি আর জয়েন করতে পারলাম না। তো এরপরে ভাবলাম যে না, ফিজিক্যালি একটু ফিট হয়ে গেলে ইনশাল্লাহ আমি জয়েন করব। তো এরপরে দেখা গেল ওর ধরা পড়লো অটিজম। তো তখন আমি আসলে জীবনের ওই জিনিসটাকে আমি এখন পুরা সরিয়ে দিয়ে আমি সম্পূর্ণ ফোকাস আর কি সারহানের উপরে। নিজের স্বপ্নগুলো ছুঁতে পারেননি, নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারেননি, এই জন্য কখনো নিজেকে দায়ী মনে হয়েছে কিনা, নাকি সন্তানকে দায়ী মনে হয়েছে যে আমার সন্তানের সীমাবদ্ধতার কারণে আমার এগিয়ে যাওয়াটা হয়নি? সন্তানের প্রতি কখনোই ক্ষোভ তৈরি হয়নি, কিন্তু যারা আমি কিছু করছি না বলে এখন অনেকে আন্ডারএস্টিমেট করে, তখন খারাপ লাগে। কিন্তু আমি যখন চিন্তা করি আল্লাহ আমাকে চুজ করেছে এর জন্য, ও একটা গড গিফটেড, একটা আমার গিফট আমার জন্য, ইনশাল্লাহ এটা রিওয়ার্ড আমি পাবো। এবং আমি ওর হাসিটা দেখলে বা ও ভালো থাকলে তখন আমার আর কিছুই মনে হয় না, ওগুলো সব পিছনে চলে যায়। সারহানকে নিয়ে পথ চলতে যে অসংখ্য অভিজ্ঞতা আপনাদের হয়েছে, নেতিবাচকও হয়েছে, নিশ্চয়ই ইতিবাচকও আছে। আমি সেটা শুনতে চাই যে কি কি নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে সারহানের মাকে। সামাজিকভাবে আর পারিবারিকভাবে অনেকের কাছ থেকে অনেক কটু কথা আমি শুনেছি, যে পাপের শাস্তি বা এই ধরনের কথাবার্তা। তারপর সারহান কোনো দোকানে চলে গিয়ে যদি কোনো কিছু ফেলে দিত, তখন ওরাও খুব বলতো কেন এরকম ছেলেকে নিয়ে বাইরে আসেন। তো এরকম অনেক এক্সপেরিয়েন্স। আবার অনেক সময় দেখা যেত যে আশেপাশ থেকে প্রতিবেশীরা আসতো যে অটিজম, আপনার ছেলে নাকি অটিজম, মানে একটা যেন চিড়িয়াখানার কোনো কিছু একটু দেখতে আসছি, তাদের প্রতিক্রিয়াটা ছিল এরকম। তো এগুলো আমি ফেস করে আসছি, বাট আমি অনেক ভালো ব্যবহারও পেয়েছি। এমন সময় অনেক রিকশাওয়ালার কাছ থেকে, অনেক রাস্তায় একজন বাদামওয়ালার কাছ থেকে যে ফট করে একটু বাদাম নিয়ে নিল, বললো না 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 ঠিক আছে নি, কোনো সমস্যা নেই। অনেক সময় রিকশাওয়ালাও দেখা যাচ্ছে যে না, ওর সমস্যা হচ্ছে, ওকে ধরে সুন্দর করে নামাই দিল ইয়ে থেকে। সিএনজিওয়ালা, বা আমি মেট্রোতেও এখন চলাফেরা করছি, মেট্রোতেও কিন্তু আমি অনেকের খুব সুন্দর সাপোর্ট পাচ্ছি। সারহান, আমি এবার তোমার কাছে জানতে চাই যে আমাদের সারহান আসলে আজকে এত বেশি খুশি কেন? বলে আমি অনেক খুশি। সারহান, তোমাকে পেয়ে আজকে আমরাও অনেক খুশি। আচ্ছা সারহান, খেলাধুলা করো তুমি? খেলতে পছন্দ করো? সারহানের কোন খেলাটা বেশি পছন্দের? বলো বলো। গেম খেলি, ভিডিও গেম। তাই নাকি? বলো অ্যালফাবেট গেম। মা বলছেন অ্যালফাবেট গেম, ভিডিও গেম। সারহান কি সত্যি সত্যি এগুলো খেলে? পছন্দ করে বেশি খেলতে? বলো জি। তারপরে মায়ের সাথে কি করি, ছোঁয়াছুঁই খেলি। আর পড়াশোনার বিষয়টা একটু জানতে চাই, সারহান কি কি পড়াশোনা করে? সারহান বলো বলো ক খ, তারপরে এবি, তারপরে রাইম বলো একটা। সারহান রাইম বলতে পারে? হ্যাঁ, একটা ছোট রাইম বলো তো। শুনবোই রাইম। সারহান আমাদেরকে একটা ছোট্ট রাইম এখন শোনাবে। বলো তো। আতা তো ওকে, হ্যাঁ। তাল মৌ কথা